আসসালামু আলাইকুম। আজকের পর্বে সুন্দর প্যান্ট কাটিং সালোয়ারটির ডিজাইন তৈরি করে দেখাবো আপনাদেরকে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে সালোয়ারটি কাটিং করে নিয়েছি, আগেই শর্টস ভিডিওতে আমি আপলোড করে দিয়েছি কিভাবে কাটিং করতে হয়। এরপর এখানে কিছু কাপড় নিয়েছি, 3 ইঞ্চি লম্বা এবং 3 ইঞ্চি চওড়া, এখানে টোটাল 12 পিচ আছে। আর এটাকে এভাবে করে আপনাদেরকে ভাঁজ করে ডিজাইনটা তৈরি করতে হবে। ভাঁজটা আগেই দেখিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা সেলাই করে নিব। তার আগে আপনাদেরকে আরো কিছু অংশ দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে সালোয়ারটি কিন্তু এখানে 4 পার্ট রয়েছে, অর্থাৎ সাইড দিয়েও কিন্তু কাটিং রয়েছে। নিচের দিকে 2 ইঞ্চি রয়েছে, সেলাই করার জন্য এক্সট্রা রেখেছি। এরপর এখান থেকে 6 ইঞ্চিতে একটা মার্কিং করলাম, নিচের দিক দিয়ে 1 ইঞ্চিতে আবার মার্কিং করেছি, কারণ এখানে নিচের যে মোহরির অংশটা ওটা মুড়িয়ে দিলে কিন্তু সেলাইটা চলে আসবে। যাতে ডিজাইনের উপর সেলাইটা না আসে, এই কারণে ওই 1 ইঞ্চি বাদ রেখে তারপর ডিজাইনের কাপড়গুলোকে এভাবে ভাঁজ করে সাইড থেকে সেলাই করে নিতে হবে। এখানে আমি 6টা করে সেলাই করেছি, কারণ আমি এখানে 6টা ডিজাইন তৈরি করব। 2 পায়ের জন্য আমাদের 12 টুকরা এরকম কাপড় লাগবে। 2 ইঞ্চি লম্বা এবং 2 ইঞ্চি চওড়া থাকতে হবে। এগুলা সেলাই করার পর আমাদের কিন্তু 6 ইঞ্চি উপরে উঠবে, এই কারণে 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছিলাম। তো সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটার উপর থেকে আর একটা টুকরা রেখে তারপর হচ্ছে সাইড থেকে ফিটিং সেলাইটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্যান্ট কাটিং এর যে সাইডের সেলাইটা থাকে সেই সেলাইটা। এই সেলাইটা কিন্তু আমি একটু অন্যরকম ভাবে দিয়েছি যাতে দেখতে অনেক বেশি ইউনিক লাগে। তো ফার্স্টে একটা সেলাই দেওয়ার পর উপর থেকে আমি এভাবে 1 ফিট পরিমাণ চওড়া জায়গা রেখে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এতে করে দেখতে অনেকটা ভালো লাগে আমার কাছে। আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও কিন্তু হবে। এরপর এখানে একদম কর্নার দিয়ে আমি আরো একটা সেলাই করে নিয়েছি। এটা দেখতে আমার কাছে ভালো লাগে তাই দিয়েছি, না ভালো লাগলে আপনারা না দিলেও চলবে। তো এরপর কিন্তু আমি নিচের যে মোহরার অংশটা এটাকে এভাবে ভাঁজ করে তারপর সেলাই করে নিচ্ছি। ডিজাইনের অংশটা কিন্তু আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। সেলাই করার পর কিন্তু অবশ্যই আমাদের সাইডের ওই সেলাইটাকে আয়রন করে দিতে হবে। আয়রন করে না দিলে কিন্তু এখানে ভাঁজ ভাঁজ চলে আসবে, প্যান্ট কাটিং সালোয়ারটি পরার পর কিন্তু ভালো লাগবে না। এরপর আমি এখানে কিছু ফুল টাইপের পুঁথি নিয়ে নিয়েছি। সবসময় তো গোল পুঁথি ব্যবহার করি, আজকে এরকম ফুল ডিজাইনের পুঁথি ব্যবহার করব। আর এই ডিজাইনগুলো এভাবে করে উল্টে নিতে হবে। এই যে দেখুন আমি একটা এইদিকে আর একটা ওইদিকে এভাবে করে ডিজাইনগুলোকে এই পুঁথিগুলা মাথায় বসিয়ে তারপর সুই সুতা দিয়ে সেলাই করে নিব। তো এই যে দেখুন আমি সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে এই প্যান্টটি সম্পূর্ণ রেডি করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে তৈরি করার পর ঠিক এরকম হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি উপকারে আসবে এবং ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।